6 মাস ধরে 6 বছর ধরে যে ছেলেটা প্রতিদিন রাতভর নারীর ছবি, অস্থির দৃশ্য, উলঙ্গ নাচ গান, অসভ্যতা দেখছে, তার মা কোথায়, তার বাবা কোথায়, তার পরিবার কোথায়? তারে ফিরাবে কে? তারে বাঁচাবে কে? তারে জাহান্নাম থেকে ফিরাবে কে? বলে বাবা হয়তো বাজারে তার ঘাম বাইয়া বাইয়া পড়তেছে, একটা একটা টাকা কতবার এরকম গামছা দিয়া হয়তো বাফে কতবার ঘাম মুচ্ছা এরপরে টাকাগুলো গুনছে। আমি সেদিন দেখছি ভাই, সিমেন্ট নামাইতেছে বস্তা, একটা লোক ট্রাকে, আমি তাকায় রয়েছি তার দিকে। বিশ্বাস করেন আব্দুল কাদের ভাই, তার সারাটা শরীর ঘামে ভিজা, মনে যেন সে পানির মধ্যে এরকম ভিজে গেছে, চেহারাটা ঘামে। একটা একটা বস্তা সিমেন্ট এই ট্রাকটার থেকে নামাইয়া যে গোডাউনে রাখতেছে, কি পরিমাণ ঘাম ঝরতেছে লোকটা। তাহলে একটা বস্তা নামাইয়া গোডাউনে রাখলে হয়তো সর্বোচ্চ 10 টাকা ধরে নিলাম, এর বেশি না। তাইলে 50টা বস্তা যদি লোকটা নামায় তাহলে 500 টাকা। কিন্তু 500টা টাকা কামাই করতে গিয়া 50 বস্তা সিমেন্টের জন্য তাকে 50 বার কোমরটা বাঁকা, নইলে বস্তাটা নিব কেমন? 50 বার তার কোমরটা বাঁকা হয়ে গেছে 10টা টাকার জন্য, প্রতি 10টা টাকার জন্য। এই ঘামে ভেজা 500টা টাকা নিয়ে যখন সে ঘরে আইসা দিল, এমন রক্ত ভেজা ঘামে ভেজা টাকা দিয়া জমানো তার বাবার সেই টাকা, সন্তান নামের ওই জানোয়ার ওই টাকা দিয়া সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি। এই হাইওয়ান তার বাবার এই ঘাম ঝরানো টাকা, ওইখান থেকে তারে 200টা টাকা দিছে, ওইখান থেকে তারে 300টা টাকা দিছে। আর ও সারা রাত অশ্লীল ছবি দেখে দেখে বাবার এই ঘামে ঝরা টাকা শেষ। স্বামীর জমানো টাকা, কষ্টের টাকা, স্ত্রী রূপ যৌবন দেখায় বাজারে বাজারে, বাজারে বাজারে। এজন্য আল্লাহ তাআলা বলছেন আখলাকের দাম। হযরতে বেলাল তো মদিনার মধ্যে গরিবই ছিলেন, মদিনার অধিবাসী ছিলেন না, চেহারায় তো কালো ছিলেন, হাবশি গোলাম ছিলেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন বেলালের মধ্যে যেহেতু তাকওয়া বেশি, তোমাদের পুরা কুরাইশের সকলের চাইতে বেলাল দামি বেশি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, এই আয়াত সরাসরি হযরতে বেলালের জন্য নাযিল হয়েছে। প্রথম হযরতে বেলালের প্রশংসা করতে গিয়ে আল্লাহ খোদ কোরআনের আয়াত নাযিল করেছে। এই বেলাল এই মসজিদের মুয়াজ্জিন, আল্লাহ বলছেন তোমাদের মধ্যে সর্বোত্তম সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি, যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। বেলালের কলিজায় আল্লাহর ভয় আছে, অতএব সে আকরাম, সবচেয়ে সম্মানিত। সম্পদ না থাকে, সম্পদ না থাকে। আজ আমরা বারবার আপনাদের কাছে আমরা এটা বলি, আজকে আমরা আমাদের মুসলিম সম্প্রদায়কে এটা বুঝাইতে পারতেছি না। ছেলে বুড়ো, ঘরের নারী পুরুষ, বাবা মা, সবার ফিকির একটা টাকার অঙ্কে হিসাব। সবাই মিল্লার রোজগার কত, বাপের আয় কত, ফুতের আয় কত, আরো কিভাবে উপার্জনের আর কি হইতে পারে, দামদার কি কি আছে কামাই রোজগারির, আর কি, এইটা নিয়ে 24 ঘন্টা জল্পনা কল্পনা, বুদ্ধি, ফিকির, পরামর্শ, জামাই বউর আলোচনা, সন্তানদের সাথে মুজাকারা, আলোচনা, সব উপার্জন। অথচ স্বামী স্ত্রী একবারও আলোচনা করে না যে আমরা দুইজনের, এই যে ছেলেটা 16 বছর, ও যে 1 ওয়াক্ত নামাজ পড়ে না,
আমাদের কি হবে আর ওর কি হবে? আমাদের এই মেয়েটা যে পর্দা করে না, আমার এই 16 বছরের ছেলেটা যে সারাদিন মোবাইল টিপে রাতভর দিনভর, খোদার 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 1 বছরে যে কোনোদিন ফজরের নামাজ পড়ে নাই,